11টা মাস নফস আমাদের পরিচালনা করে, কিন্তু মহান আল্লাহ পাকের শুকরিয়া, রমজানুল মোবারক মাস এত রহমত আর বরকতে ভরা মাস। এই মাসটা রোজাদার বান্দা নফসকে পরিচালনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক 11 মাসে নফস আমাদের যা বলেছে আমরা তাই করেছি। সকালে ভাত বলি ভাত খেয়েছি, দুপুরে বললে দুপুরে খেয়েছি, খাবার বললে খাবার খেয়েছি, পানি বললে পানি খেয়েছি। কিন্তু 11টা মাস নফস আমাদের দিয়ে কাজ করিয়েছে। নফস যা বলেছে আমরা তার আনুগত্য স্বীকার করেছি। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, রমজানুল মোবারক এমন একটা মাস যে মাসে বান্দা নফসটারে পরিচালনা করে, নফসকে নিয়ন্ত্রণে রেখে নিজে নফসের উপরে চড়াও হয়ে যেটা নিজের স্বাধীনতার হিসাবে নফসের গোলামি করে না। বলুন সুবহানাল্লাহ। যেই সেই রমজান, এই রমজানের কেন এত বরকত? এই রমজানের কেন এত বরকত? কেন এই রমজানে এত রহমত? মহান আল্লাহ বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালামের মূল্য এত বেশি কেন? জিবরাইলের মর্যাদা এত বেশি কেন? জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী কোরআন, আল কোরআনুম মাজিদ, ফুরকানুল আজিম, বিশ্ব নবীর উপরে ওহী অবতীর্ণ, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। জিবরিল আমিন নবীর কাছে কোরআন নিয়ে আসার কারণে মহান আল্লাহ বললেন, কোরআন নিয়ে আসার কারণে জিবরাইলের মর্যাদা বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন। মহান আল্লাহ বলেন, আখিরি পয়গম্বর ওয়াকিবুল্লাযী লাইসা বাদাহুল নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নবীর উপরে নাজিল হয়েছে। সেই জন্য আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, 12টি মাসের ভিতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 12টি মাসের ভিতরে মর্যাদাপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। 12টি মাসের ভিতরে মর্যাদায় আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ বলেন, রমজানুল মোবারক মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত, রহমত আর বরকতের মর্যাদা সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা আল্লাহর সব থেকে বাড়িয়ে দিলেন। যত রাত রয়েছে মহান আল্লাহ বলেন, সব রাত্রির তুলনায় ওই রাত্রির মর্যাদা বাড়িয়ে দিলাম যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন কোরআন নিয়ে এসে নবীর কাছে দেওয়ার জন্য জিবরাইলের মর্যাদা বেড়ে গেল। বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে নবীর মর্যাদা বেড়ে গেল। 12টি মাসের ভিতরে রমজানুল মোবারকে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। 365 দিন, 365 রাত, এই যত রাতের ভিতরে ওই রাতের মর্যাদা বেড়ে গেল। যে রাতে লাইলাতুল কদর রজনীতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হবার কারণে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ ওই রাতটার মর্যাদা বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাত তুমি যদি ইবাদত করো, একটা রাত তুমি যদি একটা রাত তুমি যদি উপাসনা করো, আরাধনা করো, ওই একটা রাতের জন্য আল্লাহ বললেন ওই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। বান্দা একটা রাত যদি ইবাদত করতে পারো রে বান্দা, রমজান পেয়ে তোমার গুনাহকে মাফ করতে পারলে না, রমজান পেয়ে জাহান্নামকে হারাম বানাতে পারলে না। বিশ্বনবী মসজিদুন নববীর 3টে মেম্বারের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। বিশ্বনবী আমার প্রথম ধাপে পাটা দিলেন, হঠাৎ বিশ্বনবীর মুখ দিয়ে একটা আওয়াজ শোনা গেল, আমিন। সাহাবীরা অবাক হলেন, নবী আমার মসজিদুন নববীর মেম্বারে পা দিয়ে বললেন কেন আমিন?
দ্বিতীয়বার নবী দ্বিতীয় মেম্বারে পা দিলেন, বিশ্ব নবী বললেন আমিন। সাহাবীরা অবাক হলেন, নবী আমার কেন আমিন বললেন? যে তিনটি মেম্বার, তিনটি শেষ মেম্বারে নবী পা দিয়ে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের আমিন শব্দ ছাড়া তো আর কিছু শোনা যায় না, হঠাৎ কেন আপনি মসজিদুন নববীর প্রথম মেম্বারে পা দিয়ে আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় মেম্বারে পা দিয়ে আমিন বললেন? বিশ্ব নবী বললেন, আমি যখন প্রথম মেম্বারে পা দেই, জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে যারা দরুদ না পড়ে, আল্লাহ বললেন ওই সমস্ত মানুষের উপরে লানত, তারা ধ্বংস হোক। নবী বলুন আমিন। তাই আমি জিবরাইলও বললাম আমিন, নবী বললেন আমিও বললাম আমিন। আমার নাম শুনে যারা দরুদ না পড়ে, আল্লাহ বললেন জিবরাইল তুমি যাও নবীকে বলো তারা ধ্বংস হয়ে যাক, তাদের প্রতি লানত। তাই আমি বললাম, তা জিবরিল আমিন বললেন আমিন, আমিও বললাম আমিন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারে কেন পা দিয়ে আমিন বললেন? নবী বললেন ওই সমস্ত সন্তান আদি ধ্বংস হোক যারা তার পিতা মাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, ওই পিতা মাতার প্রতি সম্মান শ্রদ্ধা না জানায়, ওই সন্তানদের প্রতি লানত। আল্লাহ বললেন তারা ধ্বংস হোক। জিবরিল আমিন বললেন আমিন, নবীও বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বারে তৃতীয় ধাপে পা দিয়ে আমিন বললেন কেন? বিশ্ব নবী বললেন জিবরাইল এসে আমার কাছে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারক মাস পেয়ে যারা, রমজানুল মুবারক মাস পেয়ে যারা গুনাহ থেকে বাঁচতে পারলো না, গুনাহ ত্রুটি বেউজ্জতি থেকে মুক্ত হতে পারলো না, জান্নাত নামীয় জান্নাত নামীয় জায়গার অংশীদার হতে পারলো না, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করতে পারলো না, ওই সমস্ত উম্মতেরাই ধ্বংস হয়ে যাক, আল্লাহ লানত তাদের প্রতি। হে ঈমানওয়ালা মুসলমান, আমি হাদিস শরীফের ছোট্ট একটি টুকরা পড়েছি। বিশ্বনবী বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতুল আবাব। বিশ্বনবী বললেন জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। ফিহা বাবুনি সুম্মা আর-রায়্যান, ওর ভিতরে একটা স্পেশাল দরজা রয়েছে। নবী বললেন ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আর-রায়্যান দরজা দিয়ে ওই সমস্ত মানুষেরা প্রবেশ করবে যারাই হলো রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন ফিহা বাবুনি সুম্মা আর-রায়্যান, ওই রায়ান দরজা দিয়ে তারাই প্রবেশ করবে কারা? লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, যারা রোজাদার বান্দা, যারা রোজাদার বান্দি এই জান্নাত দিয়ে প্রবেশ করবে। জান্নাতের 8টি দরজা, তার ভিতরে একটা শ্রেষ্ঠ দরজার নাম নবী বললেন ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার যারা আল্লাহ পাকের হুকুম রমজানের রোজা সিয়াম পালন করেছে, ওই 8টি দরজার ভিতরে স্পেশাল একটি জান্নাতের দরজা আর-রায়্যান দরজা দিয়ে রোজাদারেরাই প্রবেশ করবে। নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রাসাদে, ঘরে, একটা মলে, একটা শপিং মলে প্রবেশ করতে গেলে একটা দরজা থাকে, দরজার একটা আয়তন থাকে, কত বড়? ইয়া রাসূলুল্লাহ, আর-রায়্যান দরজাটি কত বড় একটু বলবেন? বিশ্বনবী আমার বলেন মসজিদুল হারাম থেকে মক্কা শরীফের একটি শহর, নাম তার মক্কার বাহরাইন। মক্কার বাহরাইন নামীয় শহর, মসজিদুল হারাম থেকে মক্কার বাহরাইন, ওই শহরটা যত বড়, আর-রায়্যান নামক জান্নাতের দরজাটাও হলো তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজা নবী বললেন কয়েক কোটি মানুষ একসঙ্গে একই ধাক্কায় আর-রায়্যান নামক ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন রমজানটা এত বরকত, কেউ যদি একটা নফল ইবাদত করে ওই ইবাদতটা ফরজ ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে ওই নফল ইবাদতটা ফরজ ইবাদতের সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে রমজানের রোজা ফরজ, যে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও রোজা সিয়াম ফরজ ছিল, তাই আমি আল্লাহ তোমাদের উপরেও রোজা ফরজ করেছি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, তোমরা কামিয়াবি অর্জন করতে পারো। এই জন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। যত মাস রয়েছে 12টা মাসের ভিতরে রমজানের মতো শ্রেষ্ঠ এবং মর্যাদার মাস আর কোনো মাস নেই, আর কোনো মাস নেই। এই মাসে এমন একটা মুহূর্ত রয়েছে, রমজানের 3টি স্তর, রহমত, মাগফিরাত আর নাজাত, নাকি? রমজানের 3টে স্তর, রহমত, মাগফিরাত আর নাজাত। রহমতটা সুন্দরভাবে আমরা কাটিয়ে উঠি, কিন্তু মাগফিরাতের পর্ব আসতে আসতে দেখি ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের গলাটা শুকিয়ে গেছে। ওই সময় রোজাদার ভাবে আমি এত পরিমাণ পানি পান করব, আমার সামনে যত পানি থাকবে সমস্ত পানিগুলো আমার তৃষ্ণা নিবারণের জন্য পান করব। আল্লাহর কি কুদরত, আল্লাহ রহমত বোঝার মতো ক্ষমতা আমাদের কারণে রোজাদার যেই না গালে একটু পানি দেয়, এক ঢোক পানি পান করার পরে রোজাদার যেন কোথায় হারিয়ে যায়, তৃষ্ণা কত মিটে যায়। ওই সময় রোজাদারকে যদি বলা হয়, ও রোজাদার, এত পরিমাণ তৃষ্ণায় তুমি ছিলে, কেমন শান্তি পেলে, এই শান্তিটা একটু তুমি জগৎকে বুঝিয়ে দাও। কোন রোজাদারকে যদি বলা হয়, তোমার ভীষণ তৃষ্ণা লেগেছিল, এই তৃষ্ণার এই সময়টা তুমি যে এক ঢোক পানি পান করলে, এই পানি পান করার মজাটা কেমন, আনন্দটা কেমন, এই আনন্দটা তুমি একটু কাউরে বুঝিয়ে দাও। কোন রোজাদারের ক্ষমতা নেই রমজানের ইফতারের ওই মুহূর্তের পানি পান করার আনন্দটা কাউরে বোঝানোর। এ ক্ষমতা কারো নেই। কেন এ ক্ষমতা আল্লাহ কাউরে দেয়নি? বিশ্বনবী বলেন, ওই তৃষ্ণায় গোলা শুকিয়ে যাবা, রোজাদারের জন্য যে কষ্ট, ওটা আসলে কষ্ট নয়। আল্লাহ বললেন, রোজা আমার জন্য। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। এই রমজানটা এত বরকতের, আল্লাহ বলেন, রমজানে বান্দা বান্দি যখন রোজা রাখে, আমি ফারিস্তাদেরকে বলি, তোমরা কিছু লিখো না, আমার বান্দার নিয়ে কিছু লিখতে হবে না। ফারিস্তারা জিজ্ঞাসা করে, কেন? আল্লাহ বললেন, এ ফারিস্তারা, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসেছেন, তো হুজুরের জ্ঞান গর্ভ বক্তৃতা আমরা শ্রবণ করব। আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ এলেম অনুযায়ী আমল করা সুস্থ জীবন তার দিও, মৃত্যুর আগে সফল করে প্রভু তাকে তুলে নিও। মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা